সবাইকে স্বাগতম আজকে আমার ভিডিও ক্লাসে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো যে অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের, ঠিক আছে, অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ে আলো অধ্যায় অর্থাৎ 11 অধ্যায়ের যে আলো বিষয়ে আলোচনা করা আছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং আজকে বিষয়টা যদি তোমার সবাই ভিডিও ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে আলো বিষয়ে তোমার মানে অষ্টম শ্রেণী যারা আছো তাদের আলো বিষয়ে কোনো সমস্যা থাকবে না, বেসিক আলো বিষয়ে কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা প্রথম যে জিনিসটা জানবো সেটা হলো আলো কি, ঠিক আছে। এই আলো কি আমরা এটা জানবো। বলা আছে আলো আলো হচ্ছে এক প্রকার শক্তি। আলো হচ্ছে এক প্রকার কি শক্তি। তাহলে আলো হচ্ছে এক প্রকার কি শক্তি, এটা মনে রাখতে হবে যে আলো হচ্ছে এক প্রকার শক্তি। আলো হচ্ছে এক প্রকার কি শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি সৃষ্টি করে, যা আমাদের কি করে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। তাহলে আলো হচ্ছে এক প্রকার সৃষ্টি যা আমাদের দর্শনের মধ্যে দেখার অনুভূতি সৃষ্টি করে, ঠিক আছে। তো এইটা হলো আলোর ডেফিনিশন যে আলো কি, যে আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের দর্শনে কি হয় অনুভূতি সৃষ্টি করে। এখন তোমাদের যে অষ্টম শ্রেণীর বইটার মধ্যে আছে সেটা মূলত আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করা আছে। আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করা আছে, ঠিক আছে। তো আমরা আসলে দেখবো যে আলোর প্রতিসরণটা আসলে কি এবং আলো কিভাবে প্রতিসরিত হয় এবং প্রতিফলন বিষয়টা কি এটাও নিয়ে দেখবো আমরা, ঠিক আছে। তাহলে আমরা শিখবো আজকে আলো বেসিক। ওকে, তাহলে দেখো আমরা একটু বেসিকটা জানি কীভাবে। দেখো মনে করো এটা একটা মাধ্যম, এটা একটা বিভেদ তল, এখানে দুইটা মাধ্যম নেওয়া হয়েছে, এটা হলো এ মাধ্যম, এটা হলো বি মাধ্যম, ঠিক আছে। আর এটা হলো বিভেদ তল। তো আমরা করলাম কি এই বিভেদ তলের উপর একটা আলো ফেললাম, এটা আসলে আমি রেড কালার দিয়ে দেই তাহলে ভালো হবে, ঠিক আছে। তো আমি করলাম কি এখানে একটা আলো ফেললাম। তো আলো ফেলার কারণে এটা যেহেতু এটা হলো এ মাধ্যম, এটা বি মাধ্যম, তাহলে আলো ফেলার মাধ্যমে তাহলে বি মাধ্যমে আলো প্রবেশ করবে, ঠিক আছে। তাহলে আলো ফেলার কারণে এই আলোটা কি হবে বি মাধ্যমে প্রবেশ করবে, ঠিক আছে। এইভাবে প্রবেশ করলো। ওকে, তো এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। এটা হলো কি যে আলো তুমি এখানে ফেলছো, বিভেদ তলে ফেলছো, আলোটা কিন্তু দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসতে পারে। তখন আলোটা যদি প্রথম মাধ্যমে ফিরে আসে, কোন মাধ্যমে প্রথম মাধ্যমে ফিরে আসে, মনে করো এইভাবে হলো যে আলোটা তুমি এখানে ফেলছো, আলো আবার ওই মাধ্যমে এ মাধ্যমে ফেলছো, এ মাধ্যমে ফিরে আসছে, তখন কিন্তু এটা বলা হয় আলোর প্রতিফলন। কি বলবো আমরা? আলোর প্রতিফলন। কিন্তু যদি আলো যদি প্রথম মাধ্যমে ফিরে না আসে, হ্যাঁ, আলো যদি প্রথম মাধ্যমে ফিরে না আসে, যদি আলো দ্বিতীয় মাধ্যমে যায়, তাহলে এটা বলবো আমরা কি আলোর প্রতিসরণ। তো তোমাদের অষ্টম শ্রেণী যে বইটা আছে এই বইটার মধ্যে মূলত আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করা আছে, ঠিক আছে। আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করা আছে, তো আমরা ওই আলোর প্রতিসরণ বিষয়টা নিয়েই আলোচনা করবো। ওকে, তাহলে এখানে দেখো বিষয়টা দেখো যে আমরা একটা আলো ফেলছি, এ মাধ্যমে আলো ফেলছি, এভাবে তির্যক হবে। মনে করো এই আলোটা আমি নাম দিই এ ও বি, ঠিক আছে। আমি এ ও একটা আলো এটা ফেলছি আমি হলো বিভেদ তলের উপর, তাহলে এটা ও বিন্দু বসছে, এই বিভেদ তলের উপর ও বিন্দু বসছে, ঠিক আছে। পড়ার পর দ্বিতীয় মাধ্যমে ও বি পথে প্রতিসরিত হয়ে চলে গেছে। দ্বিতীয় মাধ্যমে যখন যাবে তখন বলা প্রতিসরিত হওয়া, তাহলে দ্বিতীয় মাধ্যমে সে কি হলো প্রতিসরিত হয়ে চলে গেল। ওকে, আচ্ছা, দ্বিতীয় মাধ্যমে প্রতিসরিত চলে গেল, তাহলে এই যে আলোটা এসে এই বিভেদ তলের মধ্যে পড়লো এই আলোটা বলবো আমরা আপতিত রশ্মি। কি বলবো? আপতিত রশ্মি। ওকে, যে আলোটা আমরা কিন্তু যেহেতু আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করবো, অতএব আমরা আলোর প্রতিফলনের যে বিষয়টা এটা একটু মুছে দিই, প্রতিফলনের বিষয়টা, ঠিক আছে। আর যে আলোটা এই যে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে, ঠিক আছে, এটা বলবো আমরা প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মি। ওকে, তাহলে এটা বলবো আমরা আপতিত রশ্মি, এটা বলবো আমরা কি প্রতিসরিত রশ্মি। তা এবং আমরা দেখো এই যে বিন্দু, যে বিন্দুর মধ্যে আলোটা পড়লো এই বিন্দুটাকে বলবো আমরা আপতন বিন্দু। কি বলবো আমরা? আপতন বিন্দু, ঠিক আছে। কি বলবো আমরা? আপতন বিন্দু, ঠিক আছে। এবং আপতন বিন্দু থেকে এই যে আমরা লম্বটা অঙ্কন করছি এই লম্বটাকে বলা হয় অভিলম্ব। কি বলবো আমরা?
অভিলম্ব। ঠিক আছে, এখন দেখো এই যে অভিলম্ব এবং আপতিত রশ্মি এর যে অন্তর্ভুক্ত কোণটা আছে এই কোণটা বলা হয় আপতন কোণ। কি বলা হয়? আপতন কোণ। তার মানে এখানে এ ও, এটা যদি আমি নাম দেই এন ও এন প্রাইম, তাহলে এখানে এ ও এন হলো আপতন কোণ। তাহলে এখানে আপতন কোণ কি আমাদের? আপতন কোণ এ ও এন কোণ। ঠিক আছে, এটা আই। ওকে, এখন তাহলে এখানে বি ও এর প্রাইম কি? এটা হলো প্রতিসরণ কোণ। কি কোণ? প্রতিসরণ কোণ। তাহলে এখানে প্রতিসরণ কোণ কি আমাদের? প্রতিসরণ কোণ, এখানে প্রতিসরণ কোণ হলো বি ও এন প্রাইম। ঠিক আছে, আর কোণ চিহ্ন দিতে পারো। ঠিক আছে, আর আলো কোণ, এটা হলো আই কোণ। এখন দেখো যে মূল বিষয়টা, তাহলে আলোর প্রতিসরণটা আসলে কি? আলোর প্রতিসরণ বলছে যে আলোর রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়। কীভাবে আপতিত হয়? তির্যকভাবে আপতিত হয়। তাহলে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে আলোর রশ্মি দিক পরিবর্তন করে। আলোর রশ্মি কী করে? দিক পরিবর্তন করে। তাহলে আলোর রশ্মি এই দিক পরিবর্তন করার ঘটনাকে বলা কি? আলোর প্রতিসরণ। আলোর রশ্মির এই যে দিক পরিবর্তন করার ঘটনাটা, এই দিক পরিবর্তন করার ঘটনাকে বলবো আমরা কি? আলোর প্রতিসরণ। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। কি? আমি আবার বলতেছি, দেখো আলোর রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যদি তির্যকভাবে আপতিত হয় তাহলে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে আলোর রশ্মি কী করে? দিক পরিবর্তন করে। তাহলে আলোর রশ্মির এই দিক পরিবর্তন করার ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। কি বলবো আমরা? আলোর প্রতিসরণ। আচ্ছা, তাহলে এখানে ঘটনা ঘটলো কি? দেখো, এটা এই মাধ্যমের আলো বি মাধ্যম, আলোর রশ্মি তিন জায়গায় পড়ছে, দ্বিতীয় মাধ্যমে প্রতিসরিত হয়ে চলে গেছে, ফাইন। কিন্তু এখানে দেখো এই যে আপতন কোণ আর প্রতিসরণ কোণ যে অঙ্কিত হইল, এই আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এটা কিন্তু কখনোই সমান হবে না। আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ কি কখনোই সমান হবে না। কারণ আমরা যদি এই মাধ্যমটা যদি আমি বায়ু মাধ্যম ধরি আর এটা যদি আমি পানি মাধ্যম ধরি, অর্থাৎ আমি আরো ক্লিয়ার হবে তাই ধরলাম এটা হলো হালকা মাধ্যম, এটা হলো কি মাধ্যম? হালকা মাধ্যম। আর হলো ঘন মাধ্যম। তো আলোক রশ্মি যখন এই হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম প্রবেশ করবে তখন কিন্তু দেখো আলোক রশ্মির দিক পরিবর্তন না করলে কিন্তু আলোক প্রতিসরণ হবে না। তো এখানে যখন প্রবেশ করলো তখন দেখা গেল যে এই দ্বিতীয় মাধ্যমে এই বরাবর না গিয়ে সে কী করলো? অবিলম্বের দিকে বেগে চলে গেছে। এখন যদি অবিলম্বের দিকে বেগে চলে যায় এইখানে যে কোন আকারে সৃষ্টি হয়ে চলে গেছে, কোন আকারে পড়ছে এই রশ্মিটা, এখানে তো আর ওই কোন হবে না, এটা তো অবিলম্বে দিয়ে সরে আসছে, তাহলে কোনটা কি ছোট হবে? এই কারণে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ কখনো কি হবে না? সমান হবে না। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে এই দুইটা কোণ কখনো কি হবে না? সমান হবে না। এখন এটা আমি দেখালাম হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম। তাহলে হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলো প্রবেশ করবে তখন কি হবে? এই প্রতিসরিত রশ্মিটা অবিলম্বের দিকে সরে আসবে। কিন্তু যদি উল্টাটা হয়, কীরকম উল্টাটা? দেখো, যদি এরকম হয় যে আলোক রশ্মি তোমার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম, মনে করো এটা হলো ঘন মাধ্যম, এটা হলো হালকা মাধ্যম। তাহলে আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আলোক রশ্মি কী হবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আর এখানে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, আলোক রশ্মি অবিলম্বের দিকে সরে আসছে। ঠিক আছে, তো এখানেও যে কোনটা তন হবে, এখানে যে কোনটা তন, এই কোন দুটো কিন্তু পরস্পর কি হবে না? সমান হবে না। তার মানে আমরা একটা জিনিস দেখলাম যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ কি হয় না? কখনো সমান হয় না। এখন দেখো আরেকটা বিষয়, মনে করো এখানে আমরা যদি এখানে আমি আরো দেখা গেল যে এই প্রতিসরিত রশ্মিটা আবার যেখানে পড়ছে, হ্যাঁ, কোনো একটা মাধ্যমে আবার একটা দ্বিতীয় মাধ্যমে যে বের হয়ে যাবে যখন, তখন দ্বিতীয় মাধ্যমে যখন বের হয়ে যাবে তখন আবার কী হবে? সে এটা যদি ঘন মাধ্যম থেকে আবার মনে করো হালকা মাধ্যমে বসে, তখন আবার অবিলম্ব থেকে কী হবে? দূরে সরে যাবে। ঠিক আছে, তখন আবার কী হবে? অবিলম্বের দিকে মানে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এবং এই যে কোণটা উৎপন্ন হচ্ছে আই কোণটা আর এই কোণটা পরস্পর কী হবে? সমান হবে। তবে এই কোণটা কী হবে? সমান হবে। এবং এখানে আলাদা আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে প্রবেশ করছে তখন কিন্তু অবিলম্বের দিকে সরে আসছে। এবার আবার যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে সরে, এটা কিন্তু হালকা মাধ্যম,
আলোক রশ্মি যখন এই ঘন মাধ্যম থেকে আবার হালকা মাধ্যমে প্রবেশ করলো তখন অবিলম্ব থেকে কি হলো, দূরে সরে গেল। ঠিক আছে, তো এই জিনিসটা মাথা রাখতে হবে কিন্তু, যে আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কি হয়, আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে কি হয়। তো আমরা একটা বাস্তব উদাহরণ দেখতে পারি। সেটা কীরকম দেখো, যে মনে করো তুমি একটা বালতিতে পানি নিছো, যে মনে করো তুমি এক বালতির মধ্যে পানি নিছো। তো এই বালতির মধ্যে পানি নেওয়ার পর যদি তুমি একটা পাটখড়ি, হ্যাঁ, এখানে যদি তুমি তির্যকভাবে রাখো, তুমি বাইরে থেকে দেখলে দেখা যাবে যে পাটখড়িটা অর্ধেক জায়গায় ভাঙা দেখা যাচ্ছে। ঠিক আছে, অর্ধেক জায়গায় মনে হচ্ছে ভেঙে গেছে। তার মানে এই যে পানি থেকে আলো প্রতিসরিত হয়ে তোমার চোখে আসতেছে, তো সেক্ষেত্রে আলোর প্রতিসরণের কারণে তুমি এরকম দেখতেছো। ঠিক আছে, তো আমাদের এই জিনিসটা কিন্তু ক্লিয়ার যে আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কি হবে এবং ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে কি হবে। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় জানবো, সেটা দেখো, আমাদের তো এই বিষয়টা ক্লিয়ার, তাই তো? সবাই এই বিষয়টা ক্লিয়ার তো? ওকে, তো এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হলো, দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো ক্রান্তি কোণ বা বলা হয় সংকট কোণ। সংকট কোণ, ক্রান্তি কোণ বা বলা হয় কি সংকট কোণ। আচ্ছা, এই বিষয়টা জানবো না। তো এটা বিভেদ তল আমরা জানি, এটাকে আমরা অবিলম্ব নিলাম। তো আমি করলাম কি, এটা নিলাম আমি ঘন মাধ্যম, এটা হলো ঘন মাধ্যম, আর এটা হলো হালকা মাধ্যম। ওকে, ঘন মাধ্যম হালকা মাধ্যম। তো আমি এবার করবো কি, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করাবো। তাহলে দেখো, আমি যদি এখানে একটা তির্যকভাবে আলো ফেলি, মনে করো আলোটা ফেললাম আমি তির্যকভাবে, ঠিক আছে, ওকে, তির্যকভাবে একটা আলো ফেলছি। তো আমরা জানি যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো ফেললে কি হয়, অবিলম্বে থেকে, আচ্ছা এটা নাম দিলাম আমি এন ও এন প্রাইম। আমি যখন এটা নাম দিলাম এও, এই এও রশ্মিটা যখন আমি এখানে বিভেদ তলে ফেলছি, তখন এটা কি হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, কারণ আমি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো ফেলতেছি। তাহলে অবিলম্ব থেকে সে গেল দূরে সরে গেল। ঠিক আছে, তো এমন হবে না যে আমরা এই আলোটা মধ্যে আস্তে আস্তে বাড়াই, এদিকে যদি বাড়াই, এই কোণটা যদি বাড়াই আমি, তো একটা সময় দেখা যাবে কোনো না কোনো আলোক রশ্মির জন্য, কোনো না কোনো আলোক রশ্মির জন্য কি ঘটনা ঘটবে। দেখো, মনে করো কোন এক সময় দেখা যাবে যে, মনে করো এই আলোক রশ্মিটার জন্য, ঠিক আছে, এই আলোক রশ্মিটা হয়ে গেছে। আচ্ছা, দেখো তোমরা এটা, তো আজকে কিন্তু তোমাদের এই আলোর বিষয় কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এই আলোটার জন্য আমরা করলাম কি, এই আলোটার জন্য দেখা গেল যে কোনো একটা প্রতিশোধ রশ্মি বিভেদ তল ঘেসে চলে গেল। প্রতিশোধ রশ্মি কি হলো, বিভেদ তল ঘেসে চলে গেল। তাহলে এই আলো রশ্মিটার জন্য এটা নাম দিলাম আমি এ প্রাইম, ও এটা দিলাম আমি বি প্রাইম, এটা দিলাম আমি বি। ঠিক আছে, তো দেখা গেল যে এই আলোক রশ্মিটার জন্য প্রতিশোধ রশ্মি কি হলো, বিভেদ তল ঘেসে চলে গেল। যখন প্রতিশোধ রশ্মি বিভেদ তল ঘেসে চলে যাবে, তখন কিন্তু এখানে যে কোণটা উৎপন্ন হবে, এই কোণটা হবে 90 ডিগ্রি। কি উৎপন্ন হবে, 90 ডিগ্রি। তাহলে এখানে যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, কোন কোণের জন্য উৎপন্ন হলো, এই কোণটার জন্য, এই কোণটার মান হলো 90 ডিগ্রি। তখন এই কোণটাকে বলবো আমরা কি, সংকট কোণ বা ক্রান্তি কোণ, অথবা বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আছে, এটাকে বলবো আমরা কি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সংকট কোণ, অথবা বলবো কি ক্রান্তি কোণ। তাহলে এর ডেফিনিশনটা কিভাবে দিবা তোমরা? তোমরা বলবা আলোক রশ্মি ঘনশস্ত্র মাধ্যম হতে হালকা শস্ত্র মাধ্যমে, ঘনশস্ত্র মাধ্যম হতে হালকা শস্ত্র মাধ্যমে যাওয়ার সময় একটি নির্দিষ্ট মানের আপতন কোণের জন্য, নির্দিষ্ট মানের আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি। অর্থাৎ প্রতিসরিত রশ্মি কি হয়, বিভেদ তল ঘেঁষে চলে যায়। তখন এই নির্দিষ্ট মানের যে আপতন কোণটা আছে, এই আপতন কোণটাকে বলা হয় কি, সংকট কোণ বা ক্রান্তি কোণ। এই সংকট কোণ বা এই যে আমরা ক্রান্তি কোণ বললাম, ঠিক আছে, এটাকে আমরা থিটা সি দ্বারা প্রকাশ করবো। ওই যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এই জন্য এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো, থিটা সি দ্বারা প্রকাশ করবো। ঠিক আছে, তো সংকট কোণ ক্রান্তি কোণ ক্লিয়ার তো? খুব ইজি একটা বিষয়, যে আমি আমার বেসিক ক্লিয়ার করি যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন প্রবেশ করবে, নর্মালি আমরা জানি যে আলোক রশ্মি কি হয়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। ঠিক আছে, তো এই আলোটার জন্য
দেখা গেলো এই আমি প্রতিশোধিত রশ্মি পাইলাম। এখন আমি যদি আলোটাকে আরো বাড়াই, তাহলে কোনো একটা সময় গিয়ে কি হবে, এই আলোর জন্য প্রতিশোধিত রশ্মি কি হবে, বিভেদ তল ঘেঁষে চলে যাবে। ঠিক আছে, তখন আমরা এই কোণটার জন্য এই কোণ, এখানে একটা কোণ পাবো 90 ডিগ্রি। তাহলে আমি এই যে যে নির্দিষ্ট কোণের জন্য এই কোণটা আমি 90 ডিগ্রি পেলাম, এই নির্দিষ্ট মানের কোণকে বলবো আমরা কি, সংকট কোণ বা ক্রান্তি কোণ। কথা বোঝা যাচ্ছে আমার? ক্লিয়ার? তো এখন আমরা এই কোণটাকে যদি আমি, এই যে রশ্মিটা, এই রশ্মি যদি আমি আরো একটু বাড়াই, তাহলে কি ঘটনা ঘটবে, তাই না? তো এটা তো আমি কি পেলাম, সংকট কোণ পেলাম, তাই তো? আমি এই রশ্মিটা যদি আরো বাড়াই, তখন কি ঘটনা ঘটবে? এটা তো বিভক্ত ঘেঁষে চলে গেছে। এখন আমি এটা করলাম কি, আরো বাড়াইলাম, তখন কি হবে দেখুন, এই রশ্মিটা যদি আমি আরো বাড়াই এদিকে, তাহলে দেখা যাবে আলো রশ্মি যে মাধ্যম দিয়ে গেছে ওই মাধ্যমে আবার কেউ ব্যাক হয়ে চলে আসলো। কথা বুঝছো আমার? আলো রশ্মি যে মাধ্যমে প্রবেশ করছে, অর্থাৎ ঘন মাধ্যমে প্রবেশ করছে, ঘন মাধ্যমে কি হলো, ফিরে আসলো। কখন? যখন আমি সংকট করেছে এই মানটা আরো বাড়াইছে, অর্থাৎ এখন তো এটাকে বলবো আমরা কি কোণ, আপতন কোণ, তাই না, আই কোণ। আর এটা তো হলো সংকট কোণ। যদি যদি কন্ডিশন দেখো, যদি আপতন কোণ যেটা আছে এটা যদি সংকট কোণের চেয়ে বড় হয়, কার চেয়ে বড় হয়, সংকট কোণের চেয়ে বড় হলো, এই আপতন কোণটা সংকট কোণের চেয়ে কি হলো, বড় হলো। আপতন কোণ কি হলো, সংকট কোণের চেয়ে বড় হলো। তাহলে প্রতিসরিত রশ্মি দ্বিতীয় মাধ্যমে টা গিয়ে দেখো প্রতিফলনের সূত্র অনুযায়ী আবার প্রথম মাধ্যমে ফিরে আসলো। আলো যে মাধ্যমে গেছে ওই মাধ্যমে ফিরে আসছে, অথচ আমি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো ফেলছি। ঠিক আছে, আলো যে মাধ্যমে গেছে ওই মাধ্যমে গেছে, ফিরে আসছে। আলোর এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কি বলা হয়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, যাকে বলবো আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কি বলবো আমরা? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কিভাবে হলো? আলোক রশ্মি যদি সংকট কোণের চেয়ে, অর্থাৎ এই আলোক রশ্মিটা আমি যে কোণটা উৎপন্ন করছে এটা তো আমরা আপতন কোণ বলি। এই আপতন কোণটা যদি সংকট কোণের চেয়ে বড় হয়, তাহলে প্রতিসরিত রশ্মি দ্বিতীয় মাধ্যমে না গিয়ে আবার কি হয়, প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই যে ঘটনা, যে আবার প্রথম মাধ্যমে ফিরে আসলো, এই ঘটনাকে বলা হয় কি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার ক্ষেত্রে আমাদের শর্ত কিন্তু দুইটা। শর্ত কয়টা? দুইটা। ঠিক, 1 নম্বর শর্ত, আপতন কোণকে অবশ্যই সংকট কোণ চেয়ে বড় হতে হবে। আপতন কোণকে কি হওয়া লাগবে, সংকট কোণ চেয়ে বড় হওয়া লাগবে। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর যে শর্ত সেটা হলো অবশ্যই আলো রশ্মিকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে। এই দুটো কন্ডিশন মানলেই তবেই কি হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটনা মানে এর ফলে কি ঘটনা ঘটে, মরুভূমির মরীচিকার নাম শুনছো, যেখানে মনে করো একদম তৃষ্ণার্ত লোক কিছু দূর যাওয়ার পর দেখে যে নদী দেখা যাচ্ছে, কাছে গিয়ে দেখবে নদী নেই। এই ঘটনা মূলত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে হয়ে থাকে। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কি হয়, এই মরুভূমির মধ্যে মরীচিকার সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই হলো তোমাদের আলোর একটু বেসিক ধারণা এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং সংকট কোণ সম্পর্কে বিস্তারিত আলোচনা। ঠিক আছে, তো আমি আশা করবো তোমাদের এই বিষয়টা একদম কি হলো, ক্লিয়ার হয়ে গেল। আমরা পরবর্তী বিষয়ে আমরা অন্য বিষয় নিয়ে, মানে অন্য এই অধ্যায়ের অন্য টপিক নিয়ে আমরা কি করবো, আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।